আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বিভিন্ন সময় দাবি করেন যে উনি প্রচুর পরিশ্রম করেন, 24 ঘন্টায় কাজ করেন। আমার মনে হয়েছে কোথাও না কোথাও উনি যদি আন্তরিক হন, সত্যি সত্যি কাজ করেন, তাহলে আমার মনে হয় ওনার কাজের প্রেশারটা বেড়ে গেছে। মুখ্যমন্ত্রী, তার সঙ্গে পুলিশ মন্ত্রী, তার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী, তার জন্য উনাকে এসপিকে দোষারোপ করতে হচ্ছে, উনার স্বাস্থ্য দপ্তরের অধীনে ডাক্তারদেরকে দোষারোপ করতে হচ্ছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও ভালোভাবে মনিটরিং করবার জন্য পূর্ণ সময়ে স্বাস্থ্যমন্ত্রীর খুব প্রয়োজন। আলবার্টের কাছে আসবো। আলবার্ট, ডেফিনেটলি এখনো প্রশ্নের অবকাশ রয়েছে, সেই প্রশ্নের অবকাশ থাকবেও, কিন্তু তা সত্ত্বেও এই যে কালচারটা, যে ডিউটির সময় ডিউটি না করে প্রাইভেট প্র্যাকটিসের প্রবণতা, সেটাকে জাস্টিফাই করা যাবে না না, কোনোভাবেই সেটা নিয়ে শোরগোল কোথায়? দেখো মফিয়াদি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা টিভির স্ক্রিনের মাধ্যমে যেটা শুনলাম, উনি স্পেসিফিক যেটা প্রশ্ন তুলেছেন দুটো, তার মধ্যে হচ্ছে যে একটা গাফিলতি, তার দায়িত্ববোধ সম্পর্কে প্রশ্ন তুলে তিনি 13 জনকে সাসপেন্ড করার কথা বলেছেন। এবং সেই সঙ্গে উনি বলেছেন অপারেশন থিয়েটারের সামনে সিসিটিভির কথা বলেছেন, এবং তার সঙ্গে বলেছেন সিনিয়র চিকিৎসকদের কেউ কেউ তার সময়ের প্রাইভেট প্র্যাকটিসের কথা বলছে। এই যে কথাগুলো উনি বলছেন, এই কথাগুলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে মোটামুটি তাদের অভিজ্ঞতা দিয়ে সবসময় তারা লক্ষ্য করেন যে হসপিটালে গেলে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে কী কী সমস্যাগুলো আসে। এখন এই যে দায়িত্বে গাফলতির কথাগুলো যদি আসে, তাই দায়িত্বে গাফলতির ক্ষেত্রে প্রত্যক্ষভাবে জড়িয়েছিল সেখানে যে ডাক্তারদের ওপর স্পেসিফিক দায়িত্ব ছিল। যদি কোনো সিনিয়র চিকিৎসকদের ওই সময় থাকার দায়িত্ব থাকে, সেই সময় তিনি না থেকে যদি অন্য কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকেন, এই বিষয়গুলো অপরাধ, এবং অপরাধের শাস্তি নিশ্চিতভাবে হওয়া উচিত। কিন্তু প্রশ্নগুলো হচ্ছে অন্য জায়গাতে যখন রাজ্যের পক্ষে যখন কোর্টে অ্যাডভোকেট কিশোর দত্ত যখন তিনি বলছেন যে এই স্যালাইনটাকে যে ডিস্ট্রিবিউট করা হয়েছিল রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে, এটাকে তুলে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু সেটা তুলে নিয়ে আসা হয়নি, সম্ভব হয়নি। রাজ্য ডিসেম্বর মাসের 8 তারিখে সম্ভবত এটাকে ব্ল্যাক লিস্টেড করেছে। প্রায় 30,000-এর বেশি প্যাকেট কিন্তু রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলো ডিস্ট্রিবিউট হয়েছে। এই যে জায়গায় রেসপন্সিবিলিটি, আবার এই যে সংস্থা, এই সংস্থার কিন্তু অন্যান্য রাজ্যে এর উপরে অতীতেও প্রশ্নচিহ্ন ছিল, তা সত্ত্বেও এটাকে কেন ব্যবহার করা হলো, এই বিষয়গুলো কিন্তু এর সঙ্গে প্রশ্ন। আর তার সঙ্গে উল্টো ঘটনা হচ্ছে কি, মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে, তার জন্যই হঠাৎ করে আমি মুখ্যমন্ত্রী হিসেবে বা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কথাগুলো বলছে, ব্যাপারটা তো এরকম নয়। রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে যে নিয়ন্ত্রণ থাকা দরকার, ডিউটি নিয়ে যে সমস্ত বিষয়গুলো কনসার্ন থাকা উচিত, বা যারা সরকারি চাকরির সময়ে ডিউটির সময় ডিউটি না করে তার প্রাইভেট প্র্যাকটিস করছে, এই ঘটনাগুলো তো চলতেই থাকছে। সেই সময় যে অ্যাকশন, আমি জাস্ট শেষ করব, ওটির দরজায় সিসিটিভি লাগানো, এটা মনে হয় যে জরুরি না? ওটির দরজায় সিসিটিভি লাগানো জরুরি যদি হয়, তার যদি প্রয়োজন হয় লাগাবে, সেটা নিয়ে তো আমাদের আপত্তির কোনো প্রশ্ন আসে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা জায়গাতে শুধুমাত্র এই কয়েকজন ডাক্তার তাদেরকে সাসপেন্ড করে দিয়ে কি এই সম্পূর্ণ ব্যবস্থার যে প্রশ্নগুলো উঠছে সেগুলো কি বন্ধ করা যায়? কারণ আরজিকর থেকে শুরু করে আজকের পর্যন্ত বিভিন্ন সময় স্বাস্থ্য দপ্তরে যে প্রশ্নগুলো উঠছে, সেই প্রশ্নগুলো কি স্বাস্থ্য সচিব এড়িয়ে যেতে পারে, বিভিন্ন মেডিকেল কলেজের সুপার এড়িয়ে যেতে পারে, স্বাস্থ্যমন্ত্রী এড়িয়ে যেতে পারে। আমি শেষ করবো, 30 সেকেন্ড বলে শেষ করবো। একটাই কথা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বিভিন্ন সময় দাবি করেন যে উনি প্রচুর পরিশ্রম করেন, 24 ঘন্টায় কাজ করেন। আমার মনে হয়েছে কোথাও না কোথাও উনি যদি আন্তরিক হন, সত্যি সত্যি কাজ করেন, তাহলে আমার মনে হয় ওনার কাজের প্রেশারটা বেড়ে গেছে। মুখ্যমন্ত্রী, তার সঙ্গে পুলিশ মন্ত্রী, তার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী, তার জন্য উনাকে এসপিকে দোষারোপ করতে হচ্ছে, উনার স্বাস্থ্য দপ্তরের অধীনে ডাক্তারদেরকে দোষারোপ করতে হচ্ছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও ভালোভাবে মনিটরিং করবার জন্য পূর্ণ সময়ে স্বাস্থ্যমন্ত্রীর খুব প্রয়োজন।